আল্লাহর প্রিয় হবার বাকি শর্তগুলো পূরণ করতে পারলেই সে আল্লাহর প্রিয় বান্দা অর্থাৎ পীর বা ওলিতে পরিণত হবে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। যদিও আমার দেশের কিছু মানুষের ধারণা যে পীর মনে হয় আমরা হতে পারবো। পীর আপনারা হতে পারবেন? একটু কথা বলেন, পারবেন? পীর হওয়া খুব সহজ। পীর হওয়া কি বলেছি খুব সহজ, কিন্তু নবী হওয়া আপনি শরীয়তের মাপকাঠির উপরে চলবেন আর পীর হওয়ার যে 5টা শর্ত, ওই শর্ত কটা মেনে চলতে পারলে আপনার ভিতরে পাওয়া গেলে আপনি পীর। সে আপনার বাড়ির যেখানে। মাথায় রাখুন, কথাটা আমার কথা না, আপনাদের তো বাড়ির ছেঁচে, আমি তো এসেছি সেই বারাসাতের কোল থেকে বেরাই, আর আপনাদের বাড়ির গায়ে বসিরহাট দরবারে ঘুমিয়ে রয়েছেন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাই। তিনি তার কিতাবের ভিতরে লিখেছেন পীর হবার শর্ত হলো 5টা। কটা বলেছি বলেন দিন? 5টা। একটু কথা বলেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাই তার লিখিত আল কাউলুল জামিল নামীয় গ্রন্থের ভিতরে তিনিও উল্লেখ করেছেন পীর হবার শর্ত হলো 5টা। পীরের শর্ত 5টা। আমার দেশের একদল মানুষের ঠিক ধারণা এরকম যে পীর হবে তার বাপেরও পীর হতে হবে, যে পীর হবে তার বাপেরও পীর হতে হবে। এটা কোনো শর্তের ভিতরে পড়ে না, ওটা কোনো শর্তের ভিতরে পড়ে না। ডাক্তারের ছেলে যে ডাক্তার হবে তার কোনো নিশ্চয়তা আছে? যে ডাক্তার হতে গেলে তো সেই লেখাপড়া শেখার দরকার আছে নাকি? মাস্টারের ছেলে বলো মাস্টার হয় না, হয় তখন যখন যোগ্যতা অর্জন করে। সুতরাং আমি বোঝানোর জন্য বলছি, যেন আবার ভাববেন না আমার বাপ পীর আর বিজ্ঞাপন মেত্রিস্তান। আমার বাপ হয়তো পীর, কিন্তু আমি তার ছেলে, আমি পীর নাও হতে পারি। পীর তখনই হব পীরের যোগ্যতা থাকা লাগবে আমার ভিতরে। এই জন্যে বসিরহাটের আল্লামা হুজুর কেতাবে 5টা শর্ত উল্লেখ করেছেন। আমি এই 5টা শর্ত একটু বলে দিচ্ছি এই কারণে, আমরা বাংলার মানুষেরা আমরা খুব পীর ভক্ত মানুষ, বিশ্বাস করুন। আর এই পীর কথাটা নিয়ে, পীর শব্দটা নিয়ে এক্ষুনি বর্তমানে আমাদের উপমহাদেশে বিরাট পরিমাণে একটা ব্যবসা চলতেছে, বিরাট পরিমাণে ব্যবসা। সেখানে কিচ্ছু নেই, 4-6টা ইট গেঁথে দিয়ে তার উপরে একটা চাদর ফেলে দিয়েছে অমুক হুজুরির নজরাগা, আর দেশের জনগণের পকেটের পয়সা মসজিদে 10 টাকা দিতে গেলি তখন পকেটতে বার হয় না। ঠিক বলছি না ভুল বলছি? আমি ভাই সরাসরি বলে ফেলি, তাতে হয়তো অনেকের রাগ করে। মাদ্রাসায় 5 টাকা দিতে গেলি তখন পকেটে পয়সা থেকেও নি। আর ওইসব ভণ্ডদের দরবারে গিয়ে দেখেন টাকার বান্ডিল বের করে দিচ্ছে। আমি নিজে চোখে দেখেছি, মসজিদের জন্য 100 টাকা চাঁদা ধরা হয়েছে, তাই দেয় না, তাই দেয় না। ওই আবার আমার গাড়ির ড্রাইভারটা বলতেছিল যে সেইরাম আবার একটা ছেলে, তার সংসার চলে না, হাট বাজার হয় না, প্রতি সপ্তাহে বাড়ি ঝামেলা হচ্ছে, সে আবার হুজুরির দরবারে গিয়ে 18,000 টাকা দিয়েছে। মসজিদে 100 টাকা জোটে না। দুঃখ তো লাগে ওই জায়গাটায়। বিশ্বাস করুন, দান করার বহু জায়গা রয়েছে, পীরের দরবারে দান করলি না ওটা সাদকায়ে জারিয়া না, বলো ওটা সাদকায়ে জারিয়া? আরে খাচ্ছে কেটাও? যে পীর খবরে শুয়ে রয়েছে কি উঠে খায়? আপনার দেওয়ার টাকা নেয়? দুনিয়াতে থাকতেই আপনার অর্থ সম্পদের প্রতি তার আকর্ষণ ছিল না, সে তো কবরের জগতের মানুষ। আপনার টাকা পয়সা এলে সে কি করবে? খাচ্ছে তো উপরে যে কটা রয়েছে তারা, উপরে যারা রয়েছে ওই তত্ত্বাবধান করতেছে, ওই নাম করে তারা চালাচ্ছে। রাগ হচ্ছে নাকি আপনাদের? রাগ হচ্ছে? আমি পীর চেনাচ্ছি, খাঁটি পীর চিনিয়ে দিয়ে বাড়ি যাবো ইনশাআল্লাহ। শোনেন, বসিরহাটের আল্লামা হুজুর খাঁটি পীর ছিল বলে মনে হয় আপনাদের? ছিল? দাদা হুজুর রহমাতুল্লাহ আলাই, তার 5 সাহেবজাদা ছিল না? আরো আরো আছে। কিন্তু আমার দেশে কিছু ভণ্ডের আবির্ভাব হয়েছে, আদৌ তারা পীর না, কিন্তু বিরাট পরিমাণে বিজ্ঞাপন দিয়ে বেড়াচ্ছে তারা।
মস্ত বড় বড় একটা পীর, হয়তো দেখা যাচ্ছে সে নামাজও পড়ে না। কত দুঃখের কথা বলবো, গাঁজায় দম দেয় সেও পীর, যে গাঁজা খায় সেও পীর। আমি ভুল বলতেছি নাকি? আছে না? আমার ভাই বাবাজিরা, আমার ব্যথা নেবেন না। মূল আলোচনাতে ঢোকার আগে আমি শুধু 5টা শর্ত বলে দিচ্ছি, মাথায় ঢোকান। পীর চিনবেন কিভাবে? বসিরহাটের বড় মাওলানা, বঙ্গশ্রেষ্ঠ আলেমে দ্বীন আল্লামা বাঙ্গাল, আল্লামা হিন্দ, আল্লামা রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ আলাইহি হুজুর আল্লামা তার কিতাবের ভিতরে লিখেছেন, পীর হতে গেলে প্রথম নাম্বার শর্ত হলো তাকে আলেম হতে হবে। কি হতে হবে? আলেম। আলেমের মর্যাদা সম্পর্কে দয়ার নবী রাসূলুল্লাহ হাদিস শরীফের ভিতরে শোনাক জবানে বর্ণনা করেন। আল্লাহ নবী বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী বলেন, আলেমরা হলো, ওলামারা হলো নবী দিগের ওয়ারিস। আমার বাপের ওয়ারিস আমি, আমার আর দুটো ভাই রয়েছে তারা, কিন্তু নবীর ওয়ারিস যুগের আলেমরা, শুধু এই যুগের না, ঠিক কিয়ামত পর্যন্ত যত আলেম আসবে সব। টাকা পয়সা ধন দৌলতের না, রাসূল যে ইলম রেখে গিয়েছেন, জ্ঞান রেখে গিয়েছেন, ওই জ্ঞানের ওয়ারিস আলেম হতে হবে। প্রথম নাম্বার শর্ত পীর হতে গেলে। শুধু বসিরহাটের বড় মাওলানা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও তার লিখিত কিতাব আল কওলুল জামিল নামীয় গ্রন্থের ভিতরে বলেছেন, পীর হতে গেলে প্রথম নাম্বার শর্ত হলো তাকে আলেম হতে হবে। বসিরহাট হুজুর বলেছেন, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন। আমি পীর চেনাচ্ছি, একটু গভীরভাবে ধ্যান দেন। সামনে দাঁড়াবেন তো আপনি চোখেই বুঝতে পারবেন, এই খালি চোখেই বুঝতে পারবেন এটা পীর কি পীর না। আমার ভাই বাবাজিরা, আমার শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, আলেম বলতে এমন আলেম শরিয়াতের সমস্ত অঙ্গনের জ্ঞান তার ভিতরে থাকা লাগবে, সমস্ত অধ্যায়ের জ্ঞান থাকা লাগবে। কিন্তু আমাদের বসিরহাটের বড় মাওলানা হযরত মাওলানা আল্লামা রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ আলাইহি তিনি একটু নরম হয়েছেন। তিনি একটু নরম হয়ে বলেছেন, আলেম বলতে কমপক্ষে তাফসীরে জালালাইন এবং মিশকাতুল মাসাবিহ বা সমপর্যায়ের এই দুটো কিতাবের জ্ঞান তার ভিতরে থাকা লাগবে। সেটা পড়ে হোক বা শুনে হোক, তবে সেই আলেম। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আমার দেশের কিছু মানুষ মনে করে শুধু মনে হয় মাদ্রাসায় পড়লে আলেম হওয়া যায়। কখনো কখনো এমনও দেখা যায় জীবনে কোনোদিন মাদ্রাসার চৌকাঠে পা দেয়নি, তারপরেও সে আলেম। আছে না নেই? আছে না? আল্লাহ আমাদের চোখ দিয়েছে, চোখ দিয়ে দেখি। তারপরে অনেক মানুষ রয়েছে দেখেও আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারে না, পড়তে পারে না। আবার আমরাই দেখেছি আমার সমাজে কত অন্ধ রয়েছে, কত চোখ নেই, চোখ দিয়ে দুনিয়ার কিছুই দেখতে পায় না, অথচ মহান আল্লাহর কালামে পাকের কমপ্লিট তারা হাফেজ। আছে না নেই? আমার দেশের কিছু চোখালা রয়েছে, সূরা ফাতিহা পড়তে বললি তা বলে না। আছে না নেই? কত নামাজি রয়েছে 12 বছর 14 বছর ধরে নামাজ পড়তেছে, এখনো সুবহানাল্লাহ দে। আমার ভাই বাবাজিরা, আমার বসিরহাটের বড় মাওলানা তিনি বলেছেন, আলেম বলতে কমপক্ষে তাফসীরে জালালাইন এবং মিশকাতুল মাসাবিহ এই দুটো কিতাব বা সমপর্যায়ের কোন কিতাবের জ্ঞান পড়ে হোক বা শুনে হোক থাকা লাগবে। তার মানে আপনি আলেম না, মাদ্রাসাতে জ্ঞান জাননি, লেখাপড়া করেননি, তাই বলে যে আপনি আলেম হতে পারবেন না, এ ধারণা ভুল।
আলেমের দরবার থেকেও আপনি আলেম হতে পারেন এই দুটো কিতাবের জ্ঞান অর্জন করে, তার কাছ থেকে শুনে নিলেও চলবে। যেমন আপনাদের বাড়ির ধারে বসিরহাটের আল্লামা হুজুরের মাজারটা টপকালেই ডান দিকে যে রাস্তাটা পেরিয়ে গেছে, ডান দিকে ঢুকে গেছে তালপুকুরের দিকে, ওই রাস্তাতে কিছু দূর গেলেই সসনে বলে একটা বাজার, জায়গার নাম, কাল সকালবেলাকে চেক করে আসবেন। ওই বাজার থেকে 1.5 কিলোমিটার 2 কিলোমিটার ঢুকলে একটা গ্রাম, গ্রামটার নাম হলো ঘোনা। ঘোনা গ্রামের আবার একটা পাড়ার নাম হলো হাজীবাগ, যেখানে ঘুমিয়ে রয়েছে আল্লাহর একজন প্রিয় বান্দা হাজী মাইনুদ্দিন সাহেব, গোলাম মাওলা সাহেবের আব্বা। প্রতি ফাল্গুন মাসের 12 তারিখে যার ইসালে সওয়াব হয়, আমি অযোগ্যতার ভিতর দিয়েও 6-7 বার তারা দাওয়াত করেছে, গিয়েছি। গোলাম মাওলা সাহেব তখন বেঁচে রয়েছেন লকডাউনের আগে, আমার সঙ্গে বলছিলেন। স্টেজে তখন মাতিন সাহেব আলোচনা করছে আর আমি পেছনে মসজিদে বসে রয়েছি। গোলাম মাওলা বলতে বলতে বলে ফেললো, হাসিবুর, ওই আমার আব্বার কবর, আমার আব্বার সম্পর্কে তুমি কিছু জানো? আমি একদম স্পষ্ট বলেছি আমি কিছু জানি না। আমি জানি না, তা বলবো কি জানি? কথা বলে, যেটা জানি না জানি না। কে ভাবলো কি আমার দেখার দরকার নেই। রাসূলের দরবারেও মাঝে মধ্যে সাহাবারা বা অন্যান্য ব্যক্তিরা প্রশ্ন করলে রাসূলের জানা থাকলে জবাব দিতেন, জানা না থাকলে রাসূল বলতেন এখন জানা নেই, সময় দাও, জেনে নেই, পরে বলবো। সুতরাং সব কথা যে সব সময় ব্রেনে থাকবে বা জানা থাকবে এটা সম্ভব না। গোলাম মাওলা সাহেব বলছিলেন যে আমার আব্বা ছিলেন একজন সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ। গাছ কেটে খেতেন, খেজুর গাছ ঝুড়িয়ে খেতেন, শিউলি। ওই যে বসিরহাট আল্লামা হুজুর একবার ফাল্গুন চৈত্র মাস অথবা বৈশাখ মাসের দিকে প্রখর কাঠফাটা রৌদ্রের সময় আল্লামা হুজুর হাজী মঈনুদ্দিন সাহেবকে বলেছিলেন, বাবা একটু খেজুরের রস খাওয়াবে আমার। গরমকালে খেজুরের রস হয়? আপনাদের দিক তো হয় খেজুরের রস, গরমকালে হয় না শীতকালে? শীতকালে না? মঈনুদ্দিন সাহেব বললেন, বাবা হুজুর এই সময় তো খেজুর গাছের রস হয় না, আর গাছ কাটাও হয় না। বলে, বাবা আমার একটু খাওয়ার জন্য মন চেয়েছে, যদি পাওয়া যেত একটু খেতাম। বসিরহাট দরবার থেকে বাড়ি গিয়েছেন, গাছ একটা কেটেছেন, গাছের নলিও একটা পুঁতে দিয়েছেন, ভাঁড়ও একটা বাঁধিয়ে দিয়েছে। গাছের তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করতেছেন। দোয়া আমরাও করি, করি না? করি না? মহান আল্লাহর কালাম কোরআন শরীফের ভিতর আমার আল্লাহ বলেন, উদুনি আস্তাজিব লাকুম, বান্দারে আমি আল্লাহ আমায় ডাকো, আমি আল্লাহ আমায় স্মরণ করো, আমি আল্লাহ তোমার ডাকের সাড়া দেব। রবকে ডাকার মতো যদি ডাকতে পারেন আমার আল্লাহ আপনার ডাকে সাড়া দেবে। আমাদের সমস্যা একটা জায়গায়, এক তো আমাদের খাওয়া দাওয়া ভালো না, দোয়া কবুল না হওয়ার 2-3টে কারণ মাথায় ঢোকান। এক তো খাওয়া দাওয়া ভালো না অধিকাংশ মানুষের, দ্বিতীয় নাম্বার কারণ হলো দোয়া করার পরে মন ভেঙে ফেলি। তাই তো সেই তো চেয়েছি, আল্লাহ কবুল করবে, দেবে, ও দোয়া কবুল হয়। 100% বিশ্বাস রাখুন, রবের দরবারে আমি এটা চেয়েছি, আমার রবের খাজানায় কোন জিনিসের কমতি নেই, আমার আল্লাহ এটা আমার দেবেই। এই বিশ্বাস রাখেন, দোয়া কবুল হয় কিনা দেখেন, আল্লাহ এটা দেবেন। হাত নামানোর পরে চিন্তা করতিস, তাই তো দেবে, কবে থেকে বলতেছি। আমার ভাই ও বাবাজিরা আমার, হাজী মঈনুদ্দিন সাহেব গাছের গোড়ায় দাঁড়িয়ে দোয়া করতেছেন, আল্লাহ আমার পীর বসিরহাটের বড় মাওলানা একটু খেজুরের রস খাওয়ার আশা করেছে। আমি জানি সময় খেজুরের রস হয় না, তবে রব আপনি চাইলে সব কিছুই সম্ভব। কি দৃঢ় প্রত্যয় বিশ্বাস, আল্লাহ আমি জানি আপনার ইশারা যদি হয়
এ ভাঁড় ছাপিয়ে খেজুরের রস পড়বে। বেউজ্জতি করো না রে মাবুদ, কাল সকালে আবার যাব বসিরহাটের দরবারে, হুজুরের দরবারে যাবার সময় যেন একটু খেজুরের রস সাথে করে নিয়ে যেতে পারি, নাহলে খেজুর গাছে যদি রস না হয় খালি হাতে গেলে হুজুরের কাছে বেউজ্জতি হব। দেখা গেল পরদিন সকালবেলা ভাঁড় পাততে গিয়ে দেখা গেল আল্লাহ এত রস দিয়েছে, ভাঁড় ছাপিয়ে নিচে টুপিয়ে টুপিয়ে পড়তেছে। আর একটু আওয়াজ দিয়ে বলে, তারাও দোয়া করেছিল, আমরাও দোয়া করি, আমরাও করি না করি না, কথা বলেন। ও বাবাজি ভাইজানেরা, বিস্তার আলোচনা করার মৌকা আমার নেই, এগিয়ে চলুন। গোলাম মাওলা বলছিলেন আমার আব্বাকে দেখেছি গাছ কেটে খেতে, কিন্তু আমার সেই আব্বাকেই দেখেছি একটা পিরিয়ডে বিরাট পরিমাণে অজনসিহাত করে বেড়াতে। বয়স্ক যারা, প্রবীণ যারা, তারা বলতে পারে গোলাম মাওলা সাহেবের আব্বা অজনসিহাত করতেন। আমি হুজুরির মুখের এই কথাটা শোনার পরে আমি প্রচুর লোককে জিজ্ঞাসা করেছি, আপনাদের বাড়ি এসেছিল? জি, প্রচুর লোক তার দলিল দেশে, প্রমাণ দেশে যে হ্যাঁ তিনি জলসা করতেন, অথচ তিনি সাধারণ মানুষ। তিনি কেমন মানুষ? প্রমাণ দেখে নেন, একদম ক্যামেরার সামনে প্রমাণ বলছে। কে যেন আবার বলে না যে হুজুর বোধহয় গাঁজা করি কথা বলতেছে, একদম সাধারণ, অথচ ওয়াজ করতেন। ভাই ওয়াজ করতে গেলে কিচ্ছু লাগবে না, যে 2 ঘন্টা আলোচনা করবে ওই 2 ঘন্টা যা বলবে সেই জ্ঞানটাও তো থাকা লাগবে। তো গোলাম মাওলা সাহেব তখন সবে মাওলানা কমপ্লিট করে বাড়ি ফিরেছেন। গোলাম মাওলা বলছেন, আমি আমার আব্বাকে বলছি, আব্বা আপনি সাধারণ মানুষ, তা আপনি ওয়াজ করেন কেন? একটা কথা যদি ভুল বলে ফেলেন আপনিও গুনাহগার, যারা শুনবে তারাও গুনাহগার। সুতরাং যার কাজ সে করুক, ডাক্তারের কাজ ডাক্তার, মাস্টারের কাজ মাস্টার, উকিলের কাজ উকিল করুক, চাষির কাজ চাষি করুক, আপনার কাজ আপনি করুন, কাজ ঝোড়ানো কাজ করুক। ওয়াজ করবেন কেন? ওয়াজ আলেমরা করুক। তা আমার আব্বা শুধু আমার মুখের দিকে ফিরে শুধু একটা কথা বলেছিল, কচি আমি কি বসিরহাট হুজুরির দরবারে ঘাস কাটতুম বলে মনে হয়? কার দরবারে? কথা বলেন, কথা বলেন। বিশ্বাস করেন আজও বসিরহাট হুজুরির কবরের ধারে দাঁড়ালি না, ঠ্যাংটা একবার হলেও কেঁপে ওঠে, আজও কেঁপে ওঠে। মনে হয় হুজুর যদি আজ বেঁচে থাকতো না, তো আমাদের এই স্টেজে চটাং চটাং কথাবার্তা বলার আগে খানিকটা ভাবতে হতো, সেই মানুষটা কি কত মানুষ গালমন্দ করেছে, ছোট বড় কথা বলেছে, বলেছে না বলিনি? মানুষ ভালো মানুষ হলেই দেখবেন তার পিছনে শত্রু বেশি না কম? আমার ভাই ও বাবাজিরা আমার, গোলাম মাওলা সাহেব বললেন আমার আব্বাকে বলার পরে আব্বা যখন এই উক্তি করলো, আব্বা আমার কথা শুনলো না, বরং আমায় ডেকে বলল, গোলাম মাওলা তোমার কাজ তুমি করো আর আমার কাজ আমি করি। আব্বার কথাটা শুনে আমার রাগ হয়েছে, তাই আমি সিদ্ধান্ত টেনেছি এইভাবে আব্বাকে থামানো যাবে না। আজ থেকে আব্বা জলসা করতে যাবে আর আমি আমার আব্বার সঙ্গে যাব তলিবুল ইলম হয়ে, আব্বার ছাত্র হয়ে ব্যাগ বয়ে যাব। আমার আব্বার বক্তৃতা আমি সব শুনবো। আব্বার বক্তৃতার ভিতরে যদি কোনো রকমের ভুল ত্রুটি পাওয়া যায়, আমি একজন MM ডিগ্রি অর্জনকারী আলেম, আমার আব্বার বক্তৃতারও ভুল ধরবই প্রকাশ্য জলসায় জনগণের সামনে। আব্বা বেউজ্জতি হবে, ওয়াজ-নসিহত তার জীবনে কোনোদিন করবে না। সেই আশা নিয়ে সেদিন আমি গেলাম। আব্বা কমিটিকে বলে 10-15 মিনিট আমার একটু সময় করে দিল। আমি আর একটু বেশি সময় ধরে আলোচনা করলাম। আলোচনা শেষ হয়ে গেল, আমার আব্বা স্টেজে উঠেছেন না আলোচনা করবেন। আমি আমার আব্বার পিছনে ঘুপটি মেরে বসে রয়েছে একদম চুপটি দিয়ে। আব্বার বক্তৃতার ভুল ধরবো, কিন্তু কমিটির ছেলেরা আমার নিয়ে টানাটানি করছে, হুজুর চলেন একটু টিফিন করে নেবেন, খাওয়া দাওয়া করবেন। টিফিন আর খাওয়া দাওয়া করতে গেলে আমার বাপের অশোনা হবে হবে হবে। এজন্য আমার তো ওদের উপরে রাগ হচ্ছে, ওদের হাত নাড়া দিয়ে ছাড়িয়ে দিলাম, বললাম ভাই পরে হবে, যাও এখন ডেকো না।
দীর্ঘ সময় ধরে আমি আলোচনা শুনলাম। আমার আব্বা সুদীর্ঘ 2 ঘন্টার উপরে আলোচনা করলো। আর আমি একজন MM ডিগ্রি অর্জনকারী আলেম, আমার ক্ষমতা হলো না আমার আব্বার বক্তৃতার ভুল ধরার। বন্ধ করেন, বন্ধ। আমার ভাইজানেরা, আমি আপনাদের যেটা বোঝাতে চাইছিলাম, বসিরহাটের আল্লামা হুজুর যে টিকাতে লিখেছেন, শুনে হোক বা পড়েও আলেম হওয়া যায়। শুনেও যে আলেম হওয়া যায় তার দলিল দিলাম, আপনাদের বাড়ির ছেঁচায় রয়েছে। কাল সকালবেলা সাইকেল লেগে ঘুরে আসবেন। আমার ভাই ও বাবাজিরা আমার, তাহলে পীর হতে গেলে আমি বলেছি 5টা শর্ত, কথাটা আমার না। উল্লেখ করেছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তার আল কাউলুল জামিল নামীয় গ্রন্থের ভিতরে। আর বসিরহাটের বড় মাওলানা আল্লামায়ে হিন্দ, আল্লামায়ে বাঙ্গাল, আল্লামায়ে হিন্দ, আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি তার লিখিত কিতাব পীর মুরিদের তথ্য, তাসাউফ তত্ত্বের ভিতরে তিনি উল্লেখ করেছেন। আমার ভাই ও বাবাজিরা আমার, পীর হতে গেলে 2 নাম্বার শর্ত হলো আল্লাহর ভয় থাকা লাগবে প্রচুর পরিমাণে। গোড়ায় বলতেছিলাম আল্লাহর ভয়ের কথা। ওই আল্লাহর ভয়ের কথা বলতে গিয়ে আমার প্রসঙ্গ চেঞ্জ করতে হলো। মাথায় ঢোকান বন্ধু, আল্লাহর প্রিয় হতে গেলে তার ভিতর আল্লাহর ভয় থাকা লাগবে। কারণ আল্লাহর ভয় এমন একটা বিষয়, কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ জানিয়েছেন, এই দুনিয়ার জমিনে সব থেকে আল্লাহকে যারা বেশি বেশি ভয় করে, এদের বিষয়ে আমার আল্লাহ সার্টিফিকেট দিলেন। আমার আল্লাহ জালান কালামে পাকের ভিতরে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, এই দুনিয়া জমিনে সব থেকে আমার আল্লাহকে যারা বেশি ভয় করে তারা হলো মিন ইবাদিহিল উলামা। কোরআন হাদিসের বিজ্ঞ পণ্ডিত আলেম নামে যারা সাব্যস্ত হয়েছে, একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানের, আল্লাহর ভয় দুনিয়ার যে মানুষগুলোর ভিতরে রয়েছে, ওদের জীবনের দিকে তাকিয়ে দেখবেন, ওরা জীবনে কখনো কাউকে গালমন্দ করবে না। আল্লাহর ভয় যাদের ভিতরে রয়েছে, ওরা জীবনে কোনোদিন আল ঠেলবে না, দোট ঠেলবে না। আমার দেশে কিছু মানুষকে পাওয়া যায় সীমানা পরিবর্তন করে, আছে না নেই? মাঠের 1.5 কাঠা জমি আল ছিটে ছিটে 2.5 কাঠা করে ফেলেছে। কিছু বলতে গেলি বলে আমি না ভাবো, আমি না মরবে না, ও মরবে না। আল্লাহর ভয় দুনিয়ার যে মানুষগুলোর ভিতরে রয়েছে তারা কখনো আল ঠেলবে না, তারা কখনো দোট ঠেলবে না। আল্লাহর ভয় যাদের ভিতরে রয়েছে তারা কখনো পরের মেয়ের হাত ধরে টানাটানি করবে না। আল্লাহর ভয় দুনিয়ার যে মানুষগুলোর ভিতরে রয়েছে, ওই মানুষগুলোর জীবনের দিকে তাকালে দেখা যাবে ওরা ইচ্ছাকৃত কখনো নামাজ কাজা করবে না। সচরাচর আমি নামাজের আলোচনা করি না, আজ আপনাদের নামাজের কথা বলে বিরক্ত করব না। শুধু এতটুকু কথা মাথায় রাখুন, আমি নামাজের আলোচনা করলেও আপনাদের নামাজ পড়তে হবে, নামাজের আলোচনা না করলেও আপনাদের নামাজ পড়তে হবে, নামাজ ছাড় নেই। কোরআনে আল্লাহ 82 বার বলেছেন আকিমুস সালাহ, আকিমুস সালাহ, বান্দা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। ও দুনিয়ার মানুষেরা, ও বসিরহাটের নওজোয়ান তরুণ বন্ধুরা, নামাজের আলোচনা আমি করলেও আপনাদের নামাজ পড়া লাগবে, আর না করলেও নামাজ পড়া লাগবে। কারণ কবর নামীয় জায়গায় আমাদের সবার যেতে হবে, যার কবরে তাকিয়ে থাকতে হবে, আর যার কবরের হিসাব তাকেই দিতে হবে। এবার আপনি চিন্তা করেন নামাজ পড়বেন কি পড়বেন না। আমার ভাইজানেরা, মহান আল্লাহর প্রিয় নবী হাদিস শরীফের ভিতরে
নামাজের কথা বলতে গিয়ে বললেন না সালাতু মিরাজুল মুমিনিন। নবী হাদিস শরীফের ভিতরে নামাজের কথা বলতে গিয়ে বলেছেন না সালাতু মিফতাহুল জান্নাহ। নবী জানিয়েছেন নামাজ হলো জান্নাতের চাবি, জান্নাতের চাবি হলো নামাজ। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই আলোচনা এগিয়ে নিয়ে চলুন। আমি আপনাদের যেটা বোঝাচ্ছিলাম, আল্লাহর ভয় দুনিয়ার যে মানুষগুলোর ভিতরে রয়েছে তাদের দেখলে দেখা যাবে পবিত্র রমাদানে কখনোই তারা ইচ্ছাকৃত রোজা কাজা করবে না। এই তো মাত্র কিছুদিন আগে রমজান গেল, আমার সমাজের দিকে তাকালে লজ্জা লাগে। কত মানুষকে দেখেছি সুস্থ সবল দেহে ঘুরতেছে ফিরতেছে, সব কাজ করতেছে, অথচ রোজা করে না। আপনাদের এলাকায় এরকম মানুষ নেই? আছে? এটাতে পাওয়া যাবে? নেই নেই, আমি তো জানি না, আসিনি, বলতে পারবো না। আর আছে কিনা ওটা আপনারা ভালো জানেন। আমি দেখেছি ভাই, এখন তো আর বলে লাভ হবে না, তো একটু তওবা করে নাও আর আল্লাহর দরবারে একটু কান্নাকাটি করো, আর পারলে একটু কাজাগুলো আদায় করো। একটা করে রোজা যারা কাজা করেছেন, নষ্ট করেছেন ইচ্ছাকৃত, একটার পরিবর্তে 60টা করতে হবে রোজা। কটা বলেছি বলেন দিন? 60টা। তার মানে সারা বছরে 6টা রোজার কাজা হবে, তাও হবে না, 5.5 খান হবে, কারণ আবার তো রমজান মাস এসে যাবে। আমার ভাই ও বাবাজিরা আমার, রমজানে সুস্থ সবল দেহে খাওয়া পানাহার করা ওই রকম হারাম, যেরকম হারাম শুকরের রক্ত খাওয়া যেমন হারাম, শুকরের গোশত খাওয়া যেমন হারাম। আমার সমাজে বহু মানুষকে দেখেছে হারাম হওয়ার পরেও সুদ খায়, হারাম হওয়ার পরেও ঘুষ খায়, হারাম হওয়ার পরে বহু পাপের কাজ করে, মদ খায়, গাঁজা খায়, কত পাপ কাজ করে। কিন্তু আমার নজরে পর্যন্ত পড়িনি যে মুসলমানের বেটা শুকরের রক্ত শুকরের গোশত খায়। আপনাদের এদিকে আছে? খায় সব? আমি দায়িত্ব নিয়ে বলতেছি, মাতাল যে মদ খায় তার মদের বোতলটা যদি একটুখানি নুকিয়ে সাইড করে ও চোখের আড়াল থেকে ঘুরিয়ে নড়ে বলে দেন যে তোর এই মদের বোতলের ভিতরে 5টা ফোঁটা শুকরের রক্ত দিয়েছি আমি, ও আর খাবে? কথা বলেন, ঝট করে বলেন। খায় বলো মদ, কিন্তু যদি বলেন এর ভেতরে 5 ফোঁটা শুকরের রক্ত দেওয়ার ওষুধ হবে না। এই শুকরের রক্ত শুকরের গোশতের যেমন পরহেজ করেন, এগুলো যেমন হারাম, রমজানে সুস্থ সবল দেহে রোজা না রেখে যারা খেয়েছেন ওই রকম হারাম। ভাববেন আমার আলোচনাগুলো বালিশে মাথা দিয়ে। ও বাবাজি ভাই জানেন, এগিয়ে চলুন। আল্লাহর ভয় যাদের ভিতরে রয়েছে তাদের জীবনের দিকে তাকালে দেখা যাবে ওরা কখনো সুদ খাবে না, ঘুষের ধারে পাশে যাবে না। আমি আমার যুব সমাজকে, আমি আমার মুরব্বীদেরকে, ইমানদার ভাই ও বাবাজিদেরকে বলবো, পায়ে দুটো হাত দিয়ে বলবো, আর কোথায় হাত দিলে আপনি শান্তি পাবেন বলেন, সেই জায়গায় হাত দেব। পায়ে দুটো হাত দিয়ে বলতেছি, সুদ খাবেন না, সুদ দেবেন না। সুদের সংস্পর্শে যদি জড়িয়েছেন তো আপনার সব শেষ। অর্থ সম্পদ, অর্থ কাঠামো, অর্থনৈতিক কাঠামো আপনার ভেঙে চুরমার হয়ে যাবে। সুদের সঙ্গে জড়িয়ে দেখেন আপনার সংসারে শান্তি থাকবে না, আপনার সংসারের টান ঘুচবে না। ও বন্ধুরে আমার, সুদের টাকা নিয়ে কেউ কখনো সুফল পায়নি ওর কুফল ছাড়া। 12,000 লেছেন না, ধিকে ধিকে তো দ্বিতীয় হচ্ছে 18,000। তা 12,000 কম না 18,000 কম? চট করে বলে, লাভ হচ্ছে না লস হচ্ছে? আমার ভাই ও বাবাজিরা আমার,
আল্লাহর ভয় যাদের ভিতরে রয়েছে ওদের জীবনের দিকে তাকিয়ে দেখবেন, ওরা কখনো পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করবে না। আল্লাহর ভয় যাদের ভিতরে রয়েছে কখনোই তারা তাদের কন্যা সন্তানের সঙ্গে খারাপ আচরণ করবে না। আল্লাহর ভয় যাদের ভিতরে রয়েছে তারা তাদের বিবিদের অধিকার হক কখনো নষ্ট করবে না। আল্লাহর ভয় যাদের ভিতরে রয়েছে বোনের ফারাজ তারা কখনো ফাঁকি দেবে না, নষ্ট করবে না। আল্লাহর ভয় যাদের ভিতরে রয়েছে জীবনে কোনোদিন তাদের কন্যাগুলোর হক নষ্ট করবে না। আমার সমাজে আমি বহু মানুষকে দেখেছি এমনি কথায় কথায় বলে হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহকে মেনে চলি, আল্লাহর ভয় করি, অথচ 5 কাঠা জমি কিনেছে, জমিটা নিজের নামে না রেখে 2 ছেলের নামে দেশে। চাচার যার 2টো মেয়ে রয়েছে ওগুলো কি অপরাধ করেছে? তুমি নামে দিতে যখন গিয়েছো তো তখন তো এগুলো সজাগ করে দিতে হবে, ঠিক করে দিতে হবে। তোমার নামে রাখো বাবা, তুমি মরে যাবার পর ওদের সম্পদ ওরা বুঝে নেবে, ও চিন্তা তোমার করা লাগবে না। বন্ধুরে আমার ব্যথা নেবেন না, কন্যা সন্তান খারাপ না। আমাদের কন্যা হলে মেয়ে হলে মন খারাপ হয়ে যায়। অথচ হযরত নবী মুসা আল্লাহকে জিজ্ঞাসা করছিলেন, আল্লাহ আপনি যখন খুশি হন আমি বুঝবো কিভাবে? মহান আল্লাহ জবাব দিলেন, মুসা আমি আল্লাহ যখন খুশি হই আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি। নবী মুসা আবার পাল্টা প্রশ্ন করলেন, আল্লাহ তার থেকে আর একটু খুশি হলে কি করেন? একটু খুশি হলে তো পানি দেন, বৃষ্টি হয়, আর একটু খুশি হলে কি হয়? নবী মুসার প্রশ্নের জবাবে আমার আল্লাহ জবাব দিলেন, আমি আল্লাহ পাক দুনিয়ার জমিনে কন্যা সন্তান প্রেরণ করি। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ খুশি হয়ে দেয় কন্যা সন্তান, আর হাসিবুর তুমি গোমরা বলে তুমি দুঃখ পাও। ও বাবাজি ভাই জানেন, নবী মুসা আবার জিজ্ঞাসা করলেন, আল্লাহ একটু খুশি হলে পানি দেন, তার থেকে আর একটু খুশি হলে কন্যা সন্তান দেন। আল্লাহ সব থেকে যখন বেশি খুশি হয়ে যান তখন কি করেন? আমার আল্লাহ জবাব দিলেন, নবী মুসা আমি আল্লাহ যখন সব থেকে খুশি হয়ে যাই আমার বান্দার বাড়িতে মেহমান পাঠিয়ে দেই। আল্লাহ খুশি হয়ে আমার বাড়ি মেহমান পাঠায়, আর আমি হাসিবুর কত গোমরা চিন্তা করেন, বনে নিঠুল লেগতেছে কথা বলি নে। ওয়াজ আমার গায়ে ফেলে বলতেছি, ওয়াজটা ঘুরিয়ে নেবেন, ঠিক আছে? আমার শালা এসেছে তখন হাট করতেছি, বাজার করতেছি, হাজার হাজার টাকার জিনিস আমি ছোলা দানার বাজার থেকে কিনে আনতেছি।